প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তবে মাছ চাষ কিভাবে করে, কিভাবে দীর্ঘদিনে উৎপাদন করে মাছগুলো অল্প সময়ের ভিতরে, এগুলো আপনার এই বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তবে কথা না বাড়িয়ে আমি মূল সম্পর্কে যাই, মূল কাজ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি আপনার এই মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে মাছ চাষটা কিভাবে করেন, এই বিষয়টা, মাছ চাষ বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। যে আপনার এই মাছগুলো অনেক বড় বড়, কতদিন লেগেছে ভাই মাছগুলো বড় হতে? তো আপনার এই পুকুর প্রস্তুত করছি, মনে করেন যে মাসখানেক এখনো হয়নি, মাসখানেক মতো হতে যাচ্ছে। 25 দিন মতো হয়েছে আর কি, এরকম 25-26 দিন। প্রথমে মনে করেন আমাদের এখানে তো বর্তমানে এখন মনে করেন যে পাবদা চাষ হচ্ছে। এটা মনে করেন যে এই ধানই দিয়েছি। প্রথমে এই মাছের মনে করেন এর বিভিন্ন শ্রেণীর আছে, কেজিতে মনে 4,000-ও কেজি আছে, এরকম 2500, 2000 দিয়ে যেমন কেনে আমি আপনার কিনছিলাম 3700 কেজি। এই মাছটা এখন খাওয়াইছি, এখন হয়তো আপনার 150 থেকে 200 লাইনে আছে কেজি। ও আচ্ছা, এই যে মাছ মানে অল্প দিনই যে সফলতা দেখা যায়, মানে কিরকম সিস্টেম, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। বিষয়টা কেমন বলতে কি, আমি একজন সদ্য চাষি। এখন এর আগে ছোট একটা চাষ করতাম, এখন এটা মনে করেন যে আশেপাশে সবার চাষবাস করতেছে, তাদের দেখা দেখি স্বাবলম্বী হচ্ছে। এটা দেখে মনে করেন আমি এই উদ্যোগে শুরু করছি আর কি। আপনি এই চাষটা শুরু করেছেন কতদিন? এটা এর আগে মনে করেন যে বছর 2 করেছি ছোট জায়গায়, সেখানে মোটামুটি সফল হতে পারেনি সেইভাবে, কারণ আমার পুকুরের একটু ত্রুটির কারণে। তবে যা হোক, চাষে অনেকটা লাভ আছে যদি সেভাবে সুন্দরভাবে পরিবেশে করানো যায় এবং কোনো দুর্ভোগ না আসে। ও আচ্ছা, মানে আমি আপনাদের দেখাই যে মাছগুলো অল্প দিনে কিভাবে সাফল্য দেখা যায়। মাছগুলো অনেক সুন্দর, মানে যে মাছগুলো দর্শক দেখে অনেক বড় হয়েছে আর কি।